হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সুলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের মুনাফার আজকে আমরা একটা নতুন সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এবং ওই সৃজনশীল প্রশ্নটা খুব সহজে কিভাবে আনসার করতে হয় সেটা আজকে দেখব। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমে বই থেকে একটা উদ্দীপক নিব এবং সেই উদ্দীপক থেকে আমরা প্রশ্ন তৈরি করব, আর এই প্রশ্নগুলো খুব সহজে কিভাবে আনসার করা যায় সেটা আমরা দেখব আজকে। তাহলে চলুন বন্ধুরা, আমরা বই থেকে একটা উদ্দীপক নেই। বড় আসল তিন বছরে মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৮/৩ অংশ। বন্ধুরা, বইয়ের থেকে আমরা একটা উদ্দীপক নিলাম। এখন এই উদ্দীপক থেকে আমরা তিনটা প্রশ্ন করব। দেখি তিনটা প্রশ্ন। ক নম্বরে আমরা একটা প্রশ্ন লিখলাম, আসল ১০,০০০ টাকা মুনাফার হার 10% হলে মুনাফা কত? এবার আমরা খ নম্বরের একটা প্রশ্ন দেখি, আসল নির্ণয় করো। আমরা এখানে লিখলাম আসল নির্ণয় করো। গ নম্বর একটা প্রশ্ন আমরা দেখি, মুনাফার হার নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বই থেকে একটা উদ্দীপক নিয়েছিলাম। এই উদ্দীপক থেকে এখানে তিনটা ক, খ, গ তিনটা প্রশ্ন করলাম। এখন এই তিনটা প্রশ্নের আনসার খুব সহজে কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। ক নম্বর প্রশ্ন, শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বরে বলছে আসল যদি ১০,০০০ টাকা, আসল ১০,০০০ টাকা মুনাফার হার 10% হলে মুনাফা কত? এখানে বয়স মানে বছরের কথা কিন্তু উল্লেখ নাই। বছরের কথা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কি করব বন্ধুরা? আমরা ধরে নেব এটা ১ বছরের জন্য। তাহলে এখানে আমরা লিখব মনে করি সময় ১ বছর। এখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই যে সময়টা, এই সময়কে আমরা n ধরি না, আমরা এখানে n লিখলাম। এবার আসলটা হচ্ছে p কে আমরা কত ধরবো? ১০,০০০। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। তারপরে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, এটাও দেওয়া আছে 10% বা আমরা কত লিখবো? ০.১। এখন আমাদের চেয়েছে মুনাফা নির্ণয় করতে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। আমরা জানি মুনাফার সূত্র কি? I সমান প্রাণ। আমরা এখানে লিখি, আমরা কি জানি বন্ধুরা? I সমান PRN, প্রাণ। এখন P হচ্ছে কত? ১০,০০০ টাকা। আমরা বসিয়ে দিলাম ১০,০০০, তারপরে গুণ R এর মান হচ্ছে ০.১, তারপরে n এর মান হচ্ছে 1। তাহলে এটা দিয়ে যদি গুণ করি সহজে শুধু একটা শূন্য বাদ দিয়ে দিলে 1000 টাকা। আমাদের পয়ের অ্যান্সারটা হয়ে গেল কত?
1000 টাকা। এটাই আমাদের মুনাফা। উত্তর মুনাফা 1000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব খ নম্বর। খ নম্বরে কি আছে? খ নম্বরে আছে আসল নির্ণয় করো। আসলটা নির্ণয় করতে বলছে। এখন আসল আমরা জানি, আমরা কি জানি বন্ধুরা? মুনাফা যোগ আসল। এই মুনাফা আর আসল যদি যোগ করি তাহলে কি হয়? মুনাফা আসল। মুনাফা আসল। এখন প্রশ্নের ভিতরে দেওয়া আছে, প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে বন্ধুরা? প্রশ্নতে দেওয়া আছে মুনাফা কত। আচ্ছা, এখানে একটা বলছে যে মুনাফা আসলের 8/3 তাহলে এখানে লিখি আসলের 8/3 যোগ আসল সমান মুনাফা আসল। মুনাফা আসলটা দেওয়া আছে 5500। বা এখন এখান থেকে যদি আমি আসল কমন নেই বন্ধুরা, তাহলে কি থাকবে বলো তো? আসল যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে 8 উপরে 3 যোগ হচ্ছে 1 এত অংশ সমান 5500। এবার কি করব? আমরা একটু যোগ করে নিই, ভগ্নাংশের যোগ। আসল কত হবে? নিচে হবে 8, উপরে হবে 3, 8 হচ্ছে 8, তাহলে 5500। এবার বন্ধুরা একটু মুছে নেই। তাহলে বা কত হলো এখানে? 8, 9, 10, 11 এত। এটা কি? আসল সমান 5500। বা আসল সমান 5500। এটা যেহেতু এটার সাথে গুণ আছে, ভাগ ভাগ হয়ে যাবে সাইড চেঞ্জ করলে, তাহলে 8 উপরে 11 5500। এবার গুণ হয়ে যাবে 8টা উপরে নিচে 11, 11 11 5 11 55, তাহলে কত হবে? 500, 5 8 40, 4000। তাহলে আমরা আসল পেয়ে গেলাম কত বন্ধুরা? 4000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বরের অ্যান্সার শেষ। খ নম্বরে বলেছিল কি? আসল কত? আমরা আসল বের করলাম 4000 টাকা। এখন আমরা করব গ নম্বরটা। তাই গ নম্বরটা কি বলছে? মুনাফার হার নির্ণয় করো। এখন আমরা একটু দেখি মুনাফার হারটা নির্ণয় করা যায় কিনা। আমরা একটু প্রশ্নগুলো সব মুছে ফেলি, যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলছে একটা প্রশ্ন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। উদ্দীপকটা রেখে দিলাম বন্ধুরা। গ নম্বর, মুনাফার হার চেয়েছে। তাহলে দেওয়া আছে কি? এটা হচ্ছে আমরা খ হতে পাই, খ হতে কি পাই? আসল হচ্ছে পি 4000 টাকা। আর উদ্দীপকের মধ্যে দেওয়া আছে মুনাফা আসল এ সমান কত আছে? 5500। তাহলে আই সমান কত হবে? 5500 বিয়োগ হচ্ছে 4000, তাহলে কত হয় বন্ধুরা? দুইটা শূন্য বসিয়ে দিলাম, 5 এ 5, 1, 1500 টাকা। তাহলে আমরা আই সমান 1500 পেয়ে গেলাম। এখন আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মুনাফার হার কত সেটা আমরা জানি না, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে এখানে লিখবো আমরা জানি। আমরা কি জানি বন্ধুরা? আই সমান
প্রাণ PRN, বা এখন যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে সেহেতু আরটাকে এখানে রাখলাম, উপরে হচ্ছে I, নিচে হবে PN। এবার আমরা একটা এখানে 100 বসিয়ে দিলাম। এই 100টা এখানে বসানোর জন্য আমরা এখানে আবার একটা 100 উপরে 1 দিলাম। এখন এই 100 আর এই 100 যদি কাটাকাটি যায় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, আর এই 1-এর 100 মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এখন আমরা যে কাজটা করব, মান বসিয়ে দিব, সেটা হচ্ছে I এর মান হচ্ছে 1500 গুণ 100। P এর মান কত বন্ধুরা? P এর মান 4000, আমরা বসিয়ে দিলাম 4000। তারপরে বন্ধুরা N এর মান কত? N এর মান হচ্ছে 3 বছর, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিলাম। N এর মান 3 গুণ এই যে 1-এর 100 হচ্ছে কি পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ বসিয়ে দিলাম। একটা জিনিস দেখা হয় নাই বন্ধুরা, এখানে হচ্ছে সময় n কত, আমরা একটু এদিকে লিখে দেই, n সমান 3 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, একটু অপারেশন করি, কাটাকাটি। 3 অক্ষে 3, 3 5 15, এখানে কত হয় 500। এবার এটা যদি কেটে দেই আর এটাও কেটে দেই তাহলে কত হবে 40। এখন আরেকটু কাটাকাটি করা লাগবে বন্ধুরা, আমরা উপরে দুটো লাইন মুছে দিলাম কাটাকাটি করার জন্য, দুটো লাইন মুছেই দিলাম। এবার এখানে কত হয়, আমরা যদি কাটি 10 দিয়ে কাটি, 4 10 40, এটা 10 দিয়ে কাটি কত হয় 50 10 500। আবারও কাটা যায়, 2 দুগুণে 4, আর এখানে হবে 25 দুগুণে 50। এখন আর কাটাকাটি যায় না, তাহলে আমরা এখন কি করব, এখন উপরে 25 নিচে হচ্ছে 2, এটাকে আমরা একটু ভাগ করে দিই। 2 25 এর মধ্যে কয়বার যায় 12, 12 দুগুণে 24.5, মানে 12.5, আর এই যে এখানে আছে পার্সেন্টেজ। তাহলে আমাদের মুনাফার হার বের হলো কত বন্ধুরা? মুনাফার হার বের হলো 12.5। এইভাবে আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই মুনাফার হার আমরা বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।